নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বৈষ্ণব মতে সাধনা কিভাবে করা যায় তার একটা ছোট্ট গল্প আমি আপনাদের কাছে পরিবেশন করছি। শ্রী রামকৃষ্ণের ইচ্ছে হলো বৈষ্ণবরা যে পথ দিয়ে ভগবানের কাছে যান, যেভাবে ভগবানকে দেখেন, সেসব পথ দিয়ে গিয়ে সেভাবে তাকে দেখবেন। ভৈরবী সেসব পথও চিনতেন। শ্রী রামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রীকৃষ্ণ রূপে ও শ্রী রাধা রূপে দেখলেন। এই সময় দক্ষিণেশ্বরের পঞ্চবটী তলায় একজন সাধু এলেন। তিনি ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে ডাকতেন। অদ্ভুত সাধু, কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তার কাছে, কেবল একখানি পুঁথি ছিল। মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কাঁদতেন। এ তো বেশ মজার সাধু। শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়া আসার পথে দেখেন আর ভাবেন, ওর পুঁথিতে কি লেখা আছে, দেখতে হবে। একদিন দেখতে চাইলেন। সাধুটি দেখালেন। শ্রীরামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ওং রাম লেখা, আর কিছু লেখা নেই। শ্রীরামকৃষ্ণ বললেন, এ আবার কেমন শাস্ত্র তোমার? সব পাতায় কেবল রাম নাম লেখা। সাধুটি বললেন, রাম তো ভগবান, তিনিই তো জগতের সব কিছু হয়েছেন, শাস্ত্রও তো তিনি, কাজেই তার নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হলো। বৈষ্ণবরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন। কেউ তাকে নিজের প্রভু বলে, কেউ স্বামী বলে, কেউ বন্ধু বলে, কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন। যেভাবেই হোক তাকে খুবই ভালোবাসাই, অতি আপনজন বলে ভাবাই হলো আসল কথা। শ্রীরামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাকে দেখতে চেয়েছিলেন। ভৈরবী শ্রীরামকৃষ্ণে বৈষ্ণব মতেও সাধনা করালো কত ভক্তির পথেও। রামকৃষ্ণ দেখিলেন রাধা ও কৃষ্ণেরে, ভুবন ভুলানো রূপে শ্রী ভগবান এলে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।